হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি তোমাদের ছবি সম্পর্কে অনেক কিছু জানিয়েছি, ছবির ব্যাকরণ সম্পর্কে জানিয়েছি। তা আজকে ভাবছি যে একটু অন্যরকম কিছু তোমাদের করে দেখাবো। যেটা হচ্ছে, দেখো, এখন চারিদিকে একটা পুজোর গন্ধ যেন পাওয়া যাচ্ছে। মা আসছে, খুব শীঘ্রই মা আসছে, তাই মা দুর্গার আগমনী বার্তা চারিদিকে বেজে গেছে। তাই ভাবছি আমি আজকে তোমাদের এমন একটা ছবি করে দেখাবো যেখানে মা দুর্গার আগমন হচ্ছে। এখানে খুব ডিটেলসে আমি ছবি করব না, খুব অল্প কথায় কি করে বোঝানো যায় সেটা আমি খুব কম ড্রয়িং, কম রঙের মধ্যে দিয়ে একটা মায়ের আগমন কিভাবে হচ্ছে আমি তোমাদের সেটা এঁকে রং করে দেখাবো। তাই তোমাদের বলে রাখি যে আমার আজকের এই যে তোমরা ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা পুরনো আছো তারা তো সাবস্ক্রাইব করেছো। তোমরা সবাই আমার এই চ্যানেলটিকে শেয়ার করবে এবং এখানে তোমরা লাইক করতেও ভুলবে না। তাহলে চলো এবার আমরা আর কথা না বাড়িয়ে আমরা ছবির দিকে যাই। কিভাবে ছবিটা ড্রয়িং করতে হবে, কিভাবে কালার করতে হবে করে দেখাই। চলো দেখো, এবার আমি আমার কাজ শুরু করছি। এই যে পেপারটা আমি নিয়েছি, এই পেপারটা হচ্ছে একটা হ্যান্ডমেড পেপার, 200 GSM-এর পেপার, কিন্তু এই পেপারটা একটু ম্যাট টাইপের, একে ম্যাট হ্যান্ডমেড বলা হয়। ম্যাট টাইপের এই পেপারটা নিলে কাজ করতে একটা সুবিধা হয় কি, এই পেপারটায় কালার ভীষণ ছড়িয়ে যায়, মানে তুমি যেভাবে চাইবে কালারটা ঠিক সেইভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এই জন্য এই কাজটা, এই কাগজটায় কাজ করতে বেশ ভালো লাগে। এই ধরনের কাজ, যে ধরনের কাজ আমি আজকে করব। তা প্রথমে দেখো আমি একটা ড্রয়িং করে নিচ্ছি। এখানে যেহেতু মা দুর্গার আগমন, আমি প্রথমে এখানে একটা নৌকো বানাবো। তবে পেপারটা এমনই যে এই পেপারটায় কাজ করলে কিন্তু তোমাকে ড্রয়িংটা খুব প্রথমে হালকা করে নিতে হবে, নাহলে এতে একটু মুছতে মুশকিল হয়ে যায়, মোছাতে পেপারটা বড্ড কালো হয়ে যায়। সেই জন্য হালকা করে প্রথমে আগে ড্রয়িংটা করে নিতে হবে। এভাবে প্রথমে নৌকোটাকে আমি করে নেব। করে নেওয়ার পর এইখানে একটা দুর্গার চালা করব, হালকা করে এঁকে নিচ্ছি। তোমাদের যদি দেখতে অসুবিধা হয় আমি আর একটু ডিপ লাইন টেনে দেবো পরে। এই যে দুর্গার হাত, এই দুর্গার হাত 5টা হাত কিভাবে করতে হবে দেখো। প্রথমে এদিকে একটা হাত টানতে হবে, তারপর ঠিক এইখানে 5টা হাত। অনেকে ভুল করো তোমরা, অনেকে হাত করতে করতে দেখা যায় কোমর পর্যন্ত হাত চলে এসছে, আসলে না। এইভাবে প্রথমে হাত দুটো করে নিলাম, দুটো, এই মিডিলে একটা 3টে, এর মিডিলে একটা 4টে, এর মিডিলে একটা, দেখো 5টা হাত হয়ে গেল। 1, এই প্রথমে 2, এইভাবে মিডিলে 3, এই 4, এই 5, এইভাবে হাতটাকে করে নিতে হয়। তারপরে তুমি এই দুর্গার এটা করলাম।
এইবার কি করতে হবে, চালাগুলো করার সময় হালকা করে এইভাবে লাইনগুলোকে মেরে নিতে হবে। অনেকে এইভাবে করতে গিয়ে ছোট বড় হয়ে যায়, যার জন্য প্রথমে এইভাবে লাইনগুলো যদি টেনে নেওয়া যায়, যেভাবে রাউন্ডটা মানে গোলটা বেঁকেছে ঠিক সেই অনুযায়ী যদি টেনে নিতে পারো, তাহলে দেখবে এটা চালাগুলোর যে এগুলো বেরিয়ে রয়েছে এইগুলো করতে অনেক সুবিধা হয়। এই হলো আমার ড্রয়িং, আর বেশি কিছু এখানে করব না। এখানে এই পর্যন্ত করে তারপরে আমি এবারে এটাকে কালার করছি। এবারে ড্রয়িংটা হয়ে গেল। এবার আমাকে পেপারটাকে ভালো করে, এই পেপারটা আবার ভিজে অবস্থায় না থাকলে কিন্তু ভালো কালার করা যায় না, এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, আস্তে আস্তে ভেজাতে হবে এটাকে। এবার আমি এই জায়গাটাকে একটু আলো দেখাতে চাই, ঠিক সেইভাবে আমাকে কাজটা করতে হবে। আগে আমি একটু লেমন ইয়েলো নিলাম, দেখো লেমন ইয়েলো নিয়ে লেমন, একটু গ্যাম্বোজ, এইবার আমাকে আকাশটাকে উপরে ডার্ক করতে হবে। তো একটু পুশিয়ান ব্লু নিলাম, একটু কোবাল্ট ব্লু, সামান্য একটু কালো দিলে ডার্কটা বেশি হবে। এইবারে আমাকে মেঘটাকে ঠিক এইভাবে, কাগজটাকে এইভাবে ধরে নিয়ে
একটু স্যাপ গ্রিন নিলাম, একটু অরেঞ্জ নিলাম, ভিডিয়ান গ্রিন দিয়ে দূরের জঙ্গলটাকে এবার এই করে চাপিয়ে দিতে হবে। এবার জলটা একটু ভিজেটা শুকিয়েছে, এবার জলটা একটুখানি আকাশের একটা যে ছায়া এখানে পড়বে সেটা একটু হালকা করে এখানটা দিয়ে দিতে হবে। এবার প্রথমে আমি দুর্গার চালাটাকে একটা লাইট কালার করব, যেটা হচ্ছে তোমার প্রুশিয়ান ব্লু নেব। প্রুশিয়ান ব্লু তার সাথে একটু হোয়াইট মিশিয়ে নিয়ে এটাকে স্কাই কালার করব। নৌকোটাকে খুব ডার্ক করে করতে হবে সামনে। একটু ব্লু দিলাম, ব্রাউন দিলাম, একটু ব্ল্যাক দিলাম, দিয়ে নৌকোটাকে ছোট্ট ড্রয়িং তো আবার ছোট ফিগার টিগার এখানে যে এগুলো রয়েছে, যার জন্য একটু আস্তে আস্তে কাজ করতে হচ্ছে।
এবার ফিগারগুলোকে একটু ডার্ক টোন দিয়ে করতে হবে। এখানে ফিগারগুলো দেখো করে নিই। এবার দেখো জলের ছায়াগুলোকে ঠিক মতো করে আস্তে আস্তে ফেলে দিতে হবে। এবার এখানে দেখো কিছু যদি কাশফুল করে দিই তাহলে দেখতে বেশ সুন্দর হবে।
কম রঙের উপর এবং ডিটেলসে না, দেখো খুব হালকার উপর আমি কাজগুলোকে কাজ করেছি। এইভাবেই এই ছবিগুলোকে করতে হবে, এখানে অত ডিটেলসে আনলে হবে না, এইভাবে করে ছেড়ে দিলেই যথেষ্ট, আর বেশি কিছু করার দরকার নেই। টুকটাক কোথাও একটু টোন আমি লাস্টে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে তোমরা দেখলে আমি করলাম কিভাবে মা দুর্গার আগমন হচ্ছে, এটা খুব কম কথায় একটু সুন্দর করে দেখানো, আর কিছু না। এই পর্যন্ত থাক, তাহলে আবার নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসব। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।